माइंड है। जानते हैं मेरा बाप कौन है? भाई साहब कौन नहीं जानता। 1892 में वो पहले भारतवासी थे जो ब्रिटिश पार्लियामेंट में इलेक्ट हुए थे। उनकी किताब पॉवर्टी नॉन ब्रिटिश रूल इन इंडिया ने ही अंग्रेजों की लूट के बारे में हम हिंदुस्तानियों की आंखें खोल दी थी। आप पारसी लोग जो हैं हमारे देश की शान हैं। मैं आपको पारसी दिख रहा हूँ। आप पारसी नहीं है, आप पारसी नहीं है? आप दादा भाई नौरोजी के बेटे, मतलब ये रोड आपके बाप की नहीं है? मैंने कब कहा ये रोड मेरे बाप की है? तब फिर बिना सीट बेल्ट पाए फोन पे गल करते हुए शर्म नहीं आती तो? हेलो, पैसे पार देना। पाजी फर्ज करो ए रोड मेरे बाप दी होंदी फिर ते मैं उन्हें भी फाड़ लेंदा। आपकी और सबकी सुरक्षा के लिए ट्रैफिक नियमों का कृपया पालन कीजिए क्योंकि रोड किसी के बाप के नहीं है। शाबाश। सड़क सुरक्षा जीवन रक्षा। নমস্কার, আমি পিয়ালি। টাইমস 14 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের দেশ বিদেশ। আজকের দেশ বিদেশ নিবেদন করছে সড়ক সুরক্ষা বিভাগ, ভারত সরকার। সহযোগী নিবেদক অ্যানিম্যাল প্ল্যানেট এবং ডিসকভারি চ্যানেল। ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড সার্ভিসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনে ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড সার্ভিস তথা এনসিএমসি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দিন দেশের প্রথম স্বয়ংক্রিয় মেট্রো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে মোদী বলেন, দেশের উন্নতির জন্য প্রযুক্তির ব্যবহার প্রয়োজন। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন সূত্রের খবর, ন্যূনতম 18 মাস আগে পাওয়ার রূপে ডেবিট কার্ড ব্যবহার করতে পারবেন মেট্রো যাত্রীরা। দেশের যে কোনো প্রান্তে যাত্রীরা এয়ারপোর্ট এক্সচেঞ্জ লাইনে এই কার্ড ব্যবহার করতে পারবেন। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন তথা ডিএমআরসি জানিয়েছে, দিল্লি মেট্রোর সব ভাগে এই পরিষেবা চালু হবে 2022 সালের মধ্যে। উল্লেখ্য, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দিল্লির মেট্রো ম্যাজেন্ডা লাইনে স্বয়ংক্রিয় মেট্রো ট্রেন পরিষেবা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা দেশের প্রথম। চালক ছাড়াই মজলিস পার্ক থেকে শিববিহার পর্যন্ত ছুটবে স্বয়ংক্রিয় মেট্রো। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। আজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ। বেশ কিছুদিন ধরে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দলে টানার চেষ্টা করছে বিজেপি। এর মধ্যেই গতকাল সৌরভ রাজ্য ভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে দেখা করে আসেন। আর আজ তার সঙ্গে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাক্ষাৎ হয়েছে। এই নিয়ে শুরু হয়েছে জোরদার জল্পনা। আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রয়াত জেটলির মূর্তি উন্মোচন উপলক্ষে হাজির হন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ছিলেন বিজেপি সাংসদ ও জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। এছাড়াও ছিলেন শিখর ধাওয়ান, সুরেশ রায়নারা। মূর্তি উন্মোচন করেন অমিত শাহ। তিনি বলেন, আমি এই অনুষ্ঠানে আসবো কিনা ভাবছিলাম, কিন্তু যখন দেখলাম সৌরভ এসেছেন, গম্ভীর এসেছেন, তখন আসার লোভ সংবরণ করতে পারলাম না। আগামী এপ্রিল মেতে বিধানসভা ভোট, তার আগে সৌরভ রাজনীতিতে যোগদানের সম্ভাবনা নিয়ে বাংলার রাজনৈতিক আঙিনা একেবারে জমজমাট। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিল্লিতে মেট্রো পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের মধ্যেই প্রথম চালক ছাড়াই চলবে ট্রেনের চাকা। ভারতের রাজধানী দিল্লির মেট্রোর হাত ধরে প্রথম এই ঘটনার সাক্ষী থাকতে চলেছে গোটা দেশ। আজ সকাল 11টায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দিল্লি মেট্রোর ম্যাজেন্ডা লাইনে স্বয়ংক্রিয় মেট্রো ট্রেন পরিষেবা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির জনকপুরী ওয়েস্ট থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত দীর্ঘ 37 কিলোমিটার রাস্তা অতিক্রম করবে চালকহীন স্বয়ংক্রিয় মেট্রো। বৃহস্পতিবার দিল্লি মেট্রো রেল কর্পোরেশন এই ঘোষণা করেছে। এই নতুন পরিষেবার জেরে আধুনিক প্রযুক্তির সুবিধা পাবেন যাত্রীরা। প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, স্বয়ংক্রিয় পদ্ধতিতে চালকহীন মেট্রো চলবে, যা একেবারে সুরক্ষিত। আশা করা হচ্ছে 2021 সালের মাঝামাঝি সময়ে পিঙ্ক লাইনে চালকবিহীন ট্রেন পরিষেবা চালু হবে। মজলিস পার্ক থেকে শিববিহার পর্যন্ত ছুটবে স্বয়ংক্রিয় মেট্রো। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। বড় পর্দায় মুক্তি পাচ্ছে প্রয়াত অভিনেতা ইরফান খানের শেষ ছবি। আগামী বছরে মুক্তি পাচ্ছে প্রয়াত অভিনেতা ইরফান খানের শেষ ছবি দ্য সং অফ স্করপিয়ন। প্যানোরামা স্পটলাইট এবং 70mm নিবেদিত KNM প্রোডাকশন প্রযোজিত এই ছবিতে আবার দেখা যাবে ইরফানের চমক। শেষবারের মতো বড় পর্দায় ইরফানের অভিনয়ের স্বাদ নিতে পারেন দর্শকরা। অনুপ সিংহ পরিচালিত এই ছবি তৈরি হয়েছে স্বাবলম্বী আদিবাসী মহিলার গল্পকে কেন্দ্র করে। ছবিতে ওই মহিলাকে নির্মম অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যাবে। মনে রাখার মতো চরিত্রে শেষবারের মতো দেখা যাবে অভিনেতাকে। পাশাপাশি দেখা যাবে বর্ষিয়ান অভিনেতা ওয়াহিদা রহমানকে। সুইজারল্যান্ডের লোকার্নো চলচ্চিত্র উৎসবে এই ছবি প্রথম দেখানো হবে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। খেলার খবর নিয়ে ঘুরে আসছি ছোট্ট একটি বিরতির পর। চোখ রাখুন টাইমস 14 বাংলায়।
sliding down the canyons, balancing on the line above the river, gliding down the snow, and riding down the muddy trails. Witness the new spirit of adventure in Manali. Cyrus and I are here to experience a different kind of trip altogether. We both have chosen one extreme sport for each other to experience, just to feel that rush of feeling alive. So break a leg. I mean, hopefully not literally. Feeling Alive Season 2 presented by Mi 10T Pro. Elevate your experience. Partnered by Audible. Start your free trial today. White Hat Junior, Amul the Taste of India, Renault Passion for Life, Ather Energy Intelligent Electric Scooter, and Beiruz the Royal Biryani. Where are we going, bro? No, it's a small place called Bashisht. Vashisht or Vashisht? Bashisht, same shisht. No googling. We hiked up into the narrow mountains watching the flock of sheep descend. And the scenery couldn't get any better. So we stopped by to soak in the nature. Look at that beautiful town, bro. The Cedar Forest, the Bias River, and those are the snow peaks of Rohtang. Right, I want to take a picture. This is good, but it could be better, bro. What are you saying? I'm a legendary photographer. Let me show you. The picture perfect photos with Mi 10T Pro on a 108 MP camera. It's on your phone as well. Okay, I'll just go to settings and do it. Yup. That's stunning. Okay. I'm impressed. This vibe is giving me some serious energy right now. Come, bro, this is the thing you have to do. Man, no way. I'm not doing this right now. It'll be fun. That's Pintu. How are you? Hi, Cyrus. How are you? I'm okay. Hello. Until I saw that. Quite a height, man. It'll be fun, no? It'll be super Yeah. fun. Use the energy. Okay. Okay, ready? Let's go. So the idea is we walk up from here, get roped up, and then we canyon down this gorge. I hate the idea of looking back and sort of. Let's try it. Come on. Man, that was so scary. Looking down, all the fears start creeping up on me. I was really stuck and I couldn't find my foothold. I mean, my heart was literally in my mouth. I'll have to rely on my core strength. Yes, bro, you can do it. But I was determined. Come on, buddy, come on. That was amazing. First time you're going down, your brain's like, what are you doing? What? My favorite moment was while coming down, a little drop of that cold water hit my face. That was worth everything. Yeah, but it was beautiful. I was feeling very greedy looking at you. I'm telling you, let's do it again. It'll be wonderful. Let me think about it a little bit. That was such an amazing experience, and I would never ever have done it if it was not for you, Amol. And I think I'm gonna play this memory out a lot in my life, and I'm hoping that I can come back here. You know, You're feeling alive. like super alive. But Mr. Amol, you have done this to me. Now wait and watch what I've got planned for you. I'm looking forward with excitement and fear. But that's what we're here for. Yeah, man. Conquering our fears. Yes, I've got something very interesting planned for you.
সেরা ফুটবলারের শিরোপা পেলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। 2001 থেকে 2020 পর্যন্ত সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো গ্লোব সকার অ্যাওয়ার্ড জিতে নিলেন পর্তুগিজ এই খেলোয়াড়। পুরস্কারের তালিকায় CR7 এর সঙ্গে দৌড়েছিলেন আর্জেন্টিনার লিওনেল মেসি, ইজিপ্টের মোহাম্মদ সালাহ ও ব্রাজিলের রোনাল্ডিনহো। সেরা কোচের পুরস্কার জিতলেন ম্যানচেস্টার সিটির পেপ গুয়ার্দিওলা। সেরা ক্লাবের সম্মান পেল রিয়াল মাদ্রিদ। বছরের সেরা ফুটবলার হয়েছেন বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানডস্কি। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। And the Globe Soccer Award Player of the Century is Cristiano Ronaldo. আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসির এই দশকের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন কিং কোহলি। পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে একদিনের ফরম্যাটে দশকের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। আজ আইসিসির পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে টপকে এই পুরস্কার পেয়েছেন কিং কোহলি। তিনি একমাত্র ক্রিকেটার যিনি এই দশকে একদিনের ক্রিকেটে 10,000-এর বেশি রান করেছেন। দশকের সেরা পুরুষ ক্রিকেটার হিসেবে স্যার গারফিল্ড সোবার্স অ্যাওয়ার্ড পাওয়ার পর বিরাট বলেছেন, আমার আত্মা ও হৃদয় দলের জন্য নিবেদিত। এই মানসিকতা নিয়ে আমি দেশের হয়ে খেলছি। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। আজকের দেশ বিদেশ এ পর্যন্তই। আগামীকাল নতুন আঙ্গিকে খবর নিয়ে হাজির হবে টাইমস 14 বাংলা। নমস্কার।